5 দিন 6 দিন হয়ে গেল। 10 দিনের মাথায় প্যারা নবীর কাছে এসেছে। নবীর কলার খানা ধরে বললেন, ইহুদি, এ মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তোমার খানদান খারাপ, তোমাকে আমি আমানতের টাকা দিয়েছিলাম, এই আমানতের টাকাটা তুমি কোথায় নষ্ট করেছো বলো? কেন তুমি আমাকে আমানতের টাকাটা তুমি দাও না? সঙ্গে সঙ্গে প্যারা নবীর কলার খানা ধরেছেন। পাশে ছিলেন হযরত ওমর। হযরত ওমরের হাতে ছিল তরবারি। ওই তরবারি নিয়ে উলঙ্গ অবস্থায় আপনার উল্টো পিঠ দিয়ে আপনার আঘাত করে দিল। ইহুদির হাতটা ছুটে গেল। প্যারা নবী, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আপনার বসে গেলেন। দুই হাঁটুর মাঝখানে মাথা কেটে দিয়ে বসলেন। ইহুদি অনেক দূরে গিয়ে মাথা কেটে বসলেন। কিছুক্ষণ পরে প্যারা নবী ওমরকে ডাকলেন, বলে, ওমর রে, বলে, ওমর, তুমি কেন আমাকে মেরেছো বলো? কেন তুমি মারলে বলো? যাও, তুমি তাকে 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলে 5 কেজি তাকে খেজুর দিয়ে দাও। বেচারার অভাব হয়েছে বুঝি, তার জন্য আমার কাছে এসেছে। তিনি ওই ইহুদি বললেন, আরে নবী, ইনি তো সেই নবী, ইনি তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইনি তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি তো আমিনাল্লাহ, ইনি তো মরুদুল হাক, ইনি তো তাজদার মদিনা, ইনি তো আল্লাহর নবী, ইনি আখেরি জামানার নবী। তিনি আপনার অনেক সুন্দর আফসোস করতে লাগলেন। আফসোস করতে 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 তিনি এলেন আল্লাহ নবীর কাছে, ছুটতে ছুটতে এলেন। নবীকে বলেন, নবী, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। আমি আপনার বংশের লোক নয়, আমি আপনার উম্মত নয়, আমি আপনার কওমের লোক নয়। আমি বললাম, ঈসা নবী আলাইহিস সালামের জামানার লোক, জাতিতে ইহুদি। আমি কিতাবের মধ্যে দেখেছিলাম এমন একজন নবী দুনিয়ায় আসবে, হবে এরকম, ব্যবহার হবে এরকম, আখলাক হবে এরকম, তার কালচার হবে এরকম। ওগো নবী, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। নবী বলেন, ও ভাই, তোমার বড় অভাব তো তুমি আমাকে কেন বললে না? তোমার যখন 5 দিন সময় ছিল, আমাকে 15 দিনের আমানত রাখতে দিয়েছিলে, কিন্তু তোমার অভাব তুমি কেন চাইলে না? এতগুলো সাহাবার সামনে আমাকে তুমি কেন অপমান অপদস্থ করলে? সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, নবী গো, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন গো নবী। আমি আপনাকে চিনেছি, আমি আপনাকে চেনার জন্য এরকম ঘটনা ঘটিয়েছি। আপনি ক্ষমা করুন আর পড়িয়ে দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কলমাওয়ালা হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। এই ছিল নবীর আদর্শ। আর নবীর আদর্শ আদর্শিত যারা, তারা কোনদিন নামাজ ছেড়ে দেবে না, চুরি করবে না, মারামারি করবে না, ফাটাফাটি করবে না, লড়াই করবে না, কোন মানুষের মাল আত্মসাৎ করে ভক্ষণ করবে না, মানুষের মাল খাবে না। সে নেতা হোক, সে যাই হোক, যেরকমই হোক, যদি নবীর আদর্শ তার ভিতরে থাকে, কোনদিন মানুষের মাল চুরি করতে পারে না। তার কারণ একটু উপমা দিয়ে বলি। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত উমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা। নবীর আদর্শ আদর্শিত তিনি, নবীর প্রেমিক কত বড় তিনি, নবীর ভালোবাসেন তিনি কত দেখালেন। হযরত আমিরুল মুমিনিন, তিনি অর্ধ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাস্তা দিয়ে বেরিয়েছেন, যাচ্ছেন। তার মুরিদানরা কি অবস্থায় আছে, তার মানুষরা কি অবস্থায় আছে তিনি দেখছেন। দেখালেন মুসলমানদের আদর্শ কাকে বলে। মুসলমানদের আদর্শ কি? মুসলমানের নবীর আদর্শ কি? মুসলমানের নবীর সাহাবাদের আদর্শ কি? ছোট্ট আদর্শ আমি আপনাদেরকে শোনাই। আমার বাবারা, হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে 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 গভীর রজনীতে একজন একটা মানুষ রাস্তার ধারে বসা। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো, নাকি পাচ্ছেন না? রাস্তার ধারে বসা ওই ইহুদি, তিনি বসে বসে বলছেন, হে আমার গড, হে আমার প্রভু, এত রাত্রে আমি কোথায় যাব, কোন জায়গায় যাব? আমার বিবির পেটে যে বাচ্চা, বিবির প্রসব বেদনা উঠে গেছে। এত রাত্রি আমি কোথায় আগুন পাবো, লকড়ি পাবো, দায় পাবো? দায় বুঝেন না? দায় দায় বুঝেন তো নাকি? একে বলে দাইমা, দাইমা। হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি রাস্তা দিয়ে যেতে যেতে ওই ইহুদির কাছে যাওয়া। বলে, ভাই, তুমি রাস্তায় এত রাত্রি একাই বসা গেলেন? তিনি বললেন, ও প্রদীপ, তুমি চলে যাও। হযরত ওমর কত নরম হয়ে যায়, ভাই কি হয়েছে বলো? ওই পথে বলে, বাকয় না, রাস্তা বয়ে চলে যাও। হযরত ওমর কত
নরম হয়ে যায়। ওই ইহুদি বলে, আরে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। দেখবেন রাস্তা দিয়ে যদি কোনো চোর বা ডাকাত রাস্তা দিয়ে রাত্রে যায়, আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না? বুঝবে না? হ্যাঁ, বলে যদি বেশি পাইতে ফটা উড়িয়ে দিবে, দিবে না? দিবে না। কিন্তু ইহুদি বলে, হায় রে, এটি তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইহুদি বললে, পথিক তুমি কে জানি না, আমি জাতিতে ইহুদি, মদিনার স্টেটের বাইরের লোক। আমি শুনেছি এই মদিনার গভর্নর যিনি অর্থ পৃথিবীর খলিফা, নবীর সাহাবা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, সে নাকি বড় ভালো মানুষ, সে নাকি দয়ার মানুষ। তার কাছে কিছু অর্থ নেব বলে আমরা গরিব মানুষ যাচ্ছিলাম। যেতে 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 আমার বিবির পেটে বাচ্চা ছিল, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। আমি রাত্রিরে ভাবছি, আল্লাহ আমার ঘর, হে আমার প্রভু, আমি এখন লোকড়ি আগুন গাই মাগোতাই পাবো, তাই তাম্বুর ভিতরে আমার বিবিকে বসিয়ে রেখেছি। আমি চিন্তায় চিন্তিত হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তিনাকে পরিচয় দিলেন না। তিনি বললেন, ও ভাই ইহুদি, তুমি বসো, কোন জিনিস ব্যবস্থা করতে পারি কি পারি না। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বিবিকে বলেন, আসসালামু আলাইকুম। বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? তাহলে আপনারা সালাম দেন তো নাকি? আচ্ছা, কারা কারা দেন দেখে হাত তুলুন। নিচে কথা বলে হাত দিলেন না, আল্লাহ দেখছে। হ্যাঁ, হাত থেকে নিয়ত করেন, বাড়িতে গিয়ে বাড়িতে চোখ মুঞ্জে একবার সালাম আলাইকুম দিয়ে দেবেন। বলেন চোখ আসসালামু আলাইকুম। বিবি দুদিন হাসবে নাকি? ইনশাআল্লাহ দুদিন মৌলবি হয়েছে দেখো। হ্যাঁ, একদিন দুদিন সালাম দেবে, দেবে তারপর ঠিক দেবে, হবে না? বিবিকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সালাম দিয়ে দিলেন। বলে, আব্দুল্লাহর মা, আমার বাড়ি থেকে ডাকি না, অমকের মা, বলি না বলি না, অমকের মা হযরত আমিরুল মুমিনিন বলেন, আব্দুল্লাহর মা। নতুন বক্তব্য, আপনার এই বক্তব্য শুনেননি কোনদিন কার কাছে, এটা নতুন বলছি। আব্দুল্লাহর মা বলে, স্বামী গো, দরজা খানা খোলা, আপনি চলে আসুন। বলে, বিবি রে, আজকে তুমি কি জান্নাত খরিদ করতে চাও? তুমি কি জান্নাত নিতে চাও? বলে, হ্যাঁ, আমি জান্নাত নিতে চাই, জান্নাত খরিদ করতে চাই। তাহলে বিবি, তোমাকে দায়ের কাজ করতে হবে। মনে ঘৃণা নাই, অহংকার নাই, অর্থ পৃথিবীর খলিফা, সুবহানাল্লাহ বলুন, অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ পৃথিবীর, তিনি মালিক, তিনার বিবির কোন মনে ঘৃণা নাই, অহংকার নাই, তাকাব্বুর নাই। আর আমাদের দেশের প্রধান তো দূরের কথা, আমাদের দেশের এমএলএ এমপি তো দূরের কথা, যদি মেম্বার হয়ে যায় তার বইয়ের গরম দেখে কে? কথা বলছে না কেন? হ্যাঁ, প্রধান তো দূরের কথা, যদি মেম্বার হতে পারে তোর বইয়ের গরম দেখে কে? কি বলছে আপনারা বলুন? আপনি বলেন না আমার বাবা জীবনের, আমি তো লিখবো, আপনি আখেরটা করে লিখবো। আমার বাবা জীবনের বলে, বিবি আপনার কাজ করিতে হইবে। বিবি আপনার লকড়ি খালি কাপড় চুপড় যা প্রয়োজন সব নিয়ে নিলেন। হযরত ওমর তিনি চলে গেলেন বাইতুল মালের দরজা খুলতে। আসলামকে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খানা খোলো। দরজা খানা খোলা হয়ে গেল, দরজা খানা খোলা হয়ে গেল। বলে, আসলাম রে, জামাটা ময়দা যা প্রয়োজন তুমি ভরে দাও। আসলাম বলে, মালিক, ও আমিরুল মুমিনিন, আপনি আমার মাথায় বোঝা উঠিয়ে দেন। বলে, আসলাম রে, যে দৃশ্যখানা আমি দেখেছি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে হয়তো আসামির কাঠ গড়াই দান করে দেবে। ওরে আসলাম, আমার বুঝে না, তুমি আমার মাথায় উঠিয়ে
দাও। আসলামের বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমি থাকতে কেন উঠাবেন? সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন মাথায় বোঝা উঠিয়ে নিলেন, বিবিকে সঙ্গে করে ইহুদির কাছে চলে গেলেন। পবিত্র হয়ে গেল, বলে বিবিরা ওই তম্বুর ভিতরে বিবি তুমি চলে যাও। বিবিকে তম্বুর ভিতরে চলে যেতে বললেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পাথর দিয়ে আঁকা তৈরি করলেন। আঁকা বুঝেন তো? আঁকা বুঝেন না? এই আঁকা বুঝেন না? চুলা বাবা, তিনি আপনার সুন্দর করে চুলা তৈরি করলেন পাথর দিয়ে। কাঁচা চুলা জ্বলে না, যত ফুক দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের শরীর দিয়ে দাড়ি দিয়ে আপনার চুল বেরিয়ে ধোঁয়া বেরিয়ে যায়। যত ধোঁয়া বেরিয়ে যায় চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যায়। কিছুক্ষণ পরে বিবি বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা জাতি তো ইহুদি, আমিরুল মুমিনিনের হাতখানা চেপে ধরে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। আপনি যে অমর, আপনি যে অর্ধ পৃথিবীর খলিফা, আপনি যে নবীর আদর্শে আদর্শিত, এটা আমার জানা ছিল না। আমি আপনার কাছে যাচ্ছিলাম কিছু সাহায্য চাইব বলে, ইতিমধ্যে এত বড় ঘটনা ঘটে গেল, আপনাকে আমি ধমক দিয়েছি। হযরতে আমিরুল মুমিনিন বলেন, ভাই ইহুদি গো, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি তো আমার মদিনার মানুষের খবর নিই, আমি মদিনার বাইরের লোকের কোনো খবর নিতে পারি না। আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি পড়িয়ে নিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসলমান, এই ছিল মুসলমানদের আদর্শ, এই ছিল মুসলমানদের ব্যবহার, এই ছিল মুসলমানদের কালচার, এই ছিল মুসলমানদের নবীর আদর্শ, এই ছিল মুসলমানদের নবীর সাহাবাদের আদর্শ। আর নবীর আদর্শ আদর্শিত যারা হবে তারা কোনোদিন অন্যায় কর্ম করতে পারবে না, বেজাতির সঙ্গে খারাপ ব্যবহার করবে না, অন্য জাতির সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তার প্রমাণ আমি আপনাদেরকে একটু দিলে বুঝতে পারবেন। দিল্লির জমিনে দিল্লির সম্রাট যার নাম হলো কি জোরে বলুন? খালি শাহজাহান সম্রাট না, আরো বাদশা ছিল। বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, তিনি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, বাদশা ছিলেন। দিল্লির জমিনে কত বড় তিনি ন্যায়পরায়ণ বাদশা চলেলেন। একদিন রাত্রি একদিন বাড়িতে তিনি নাম ঘুরতে বেরিয়েছেন। তিনার বিবি বাড়িতে আছেন, বিবির নাম হলো নূরজাহান। জোরে বলুন কি? নূরজাহান। তিনি বাড়িতে নান, তিনার বিবি বাড়িতে বসে 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 তিনি তীর চালাচ্ছেন। তীর ধনুক বুঝেন না? এদিকে বুঝেন দেওয়া নাকি? আচ্ছা, এখন তো না, আগে তখন আগে ছিল, আগে ছিল, আগে এখন খারাপ নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। ভাইরা বাবারা, বিবি নূরজাহান বাড়িতে বসে বসে যে ধনুক চালাচ্ছিলেন, ইতিমধ্যে বাপজি ওই পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন না? দিঘি। ওই দিঘিতে আপনার ধোপানি যারা কাপড় কাচে তাদেরকে কি বলে? ধোপা বলে না? ধোপা, ধোপানি। স্বামী স্ত্রী তারা কাপড় কাচছিলেন, আর ওই তীরখানা ছুটে গিয়ে লেগে যায় ধোপার স্বামীকে। তাতে ধোপার স্বামী মারা যায়। ওই মহিলা তিনি কান্নায় লেগে পড়লেন। দেখবেন যাদের স্বামী মারা যায় তাদের মতো হতভাগী পৃথিবীর জমিনে আর কেহ না। স্বামী কি জিনিস? স্বামী কি জিনিস? আমাদের দেশের মা বোনেরা বুঝে না স্বামী কি জিনিস। ওটা বলবো আমি আপনাদেরকে, ইনশাল্লাহ। শুনবেন তো নাকি? ইনশাল্লাহ শুনতে রাজি আছেন তো? আচ্ছা, কারা কারা শুনতে রাজি নেন হাত তোলেন। আমার বাবারা, স্বামী কি জিনিস আমি আপনাদেরকে শোনাবো, ইনশাল্লাহ। ধৈর্য ধরে বসুন। স্বামী কি? গজল বলবো তো নাকি? গজল বলবো না? গজল বলবো না? বলবো না? অবশ্যই গজল তো অবশ্যই বলবো। ইম্পর্টেন্ট কিছু কথা শুনলেন, আমার নবীর আদর্শের কথা চলছে না। আল্লাহ নবীর আদর্শ আদর্শিত বাচ্চা
জাহাঙ্গীর তিনি বাড়িতে নাম তিনার দুনিয়া খায় বাড়িতে ভালো লাগে না। এখন আমাদের মা বোনেরা দেখবেন বাড়িতে স্বামী যদি না থাকে ঘরের ভিতরে মোবাইলটা চালিয়ে দিয়ে বসে বসে মেয়েরও ফ্রি ফায়ার খেলেছে। এখন আমাদের দেশের যুবকরা ফ্রি ফায়ার খেলে, আপনাদের দেশে খেলে চলে পাবজি। শীতের সময় পাতলা খান জামা গায়ে দিয়ে দোকান খুলে দিয়ে একটা মাল চেন গলায় ঝুলিয়ে কি খেয়েছে খেয়েছে না? শুনে যাও যুবকেরা, ফ্রি ফায়ার খেলবা, ফ্রি ফায়ার খেলবা, পাবজি খেলবা তো তোমার কতগুলো ক্ষতি হবে তুমি শুনে নাও। তোমার চোখ যাবে, তোমার মান যাবে, তোমার হায়া যাবে, তোমার লজ্জা যাবে, তোমার জীবন যাবে, তোমার যৌবন যাবে, তোমার হাড় যাবে, তোমার কিডনি যাবে, তোমার জীবনের যৌবন শেষ হয়ে যাবে। তুমি টের পাবে না রে যুবক, যেদিন বিয়ে করবা সেদিন তুমি টের পাবা যুবক। বুঝতে পারলেন না? এই কথা বুঝতে পারলেন না? পারলেন না? নেহার থেকে নিচে নামতে হবে আমাদের, ওখান থেকে আমার যুবকেরা। তাই মোবাইল দেখা বন্ধ করো, মোবাইলে কোরআন আছে কোরআন পড়ো, কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, এক একটা অক্ষরে 10 করে নেকি আল্লাহ দেবে। এক একটা অক্ষর পড়বার একটা নয় 10টা করে নেকি কে দেবেন? জোরে বলুন। আজকে যুবক যদি কোরআন ওয়ালা হয়ে যেত, মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত? যারা বলুন ঠিক কিনা? আজকে আমাদের দেশের যুবকদেরকে আমরা ইংলিশ ম্যান শেখাই, ইংলিশের মাস্টার মাসে ক হাজার দিই? 3000। বাংলার মাস্টার হলে 3000, অঙ্কের মাস্টার 3000, কিন্তু সব মাসে পড়াবে কয়দিন? 20 দিন। মাসে ক হাজার? 9000। আমি পড়াতে নিষেধ করিনি, পড়ান, পড়াবেন, সব ঠিক। জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে হবে। কেন? শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষায় জাতির মেরুদণ্ড। কিন্তু এই জাতির ভিতরে কোনো শিক্ষা নাই, তার প্রমাণ আমি দিচ্ছি। পৃথিবীর জমিনে কতটা দেশ আছে মুসলমানদের? জোরে বলুন। 58টা। 58টি দেশ আছে মুসলমান। এই 58টা দেশ মুসলমান কত রয়েছে? জোরে বলুন। 180 কোটি মুসলমান রয়েছে। সব করে মিলে 180 কোটি মুসলমান। এই 180 কোটি মুসলমানকে কণ্ঠস্থ করে রেখেছে কে? বাক্য বন্ধ করে দিয়েছে কে? মুসলমানদেরকে চুপ করে দিয়েছে কে? এই পৃথিবীর জমিনে একটা ছোট্ট দেশ আছে, যে দেশটার নাম হলো ইসরাইল। কি করে বলুন? ইসরাইল। মাত্র 3 কোটি মানুষ, 3 কোটি মানুষ 58টি মুসলিম দেশকে কণ্ঠস্থ করে দিল। কেন? ব্রেনের দ্বারাই, শিক্ষার দ্বারাই, বিবেকের দ্বারাই, বুদ্ধির দ্বারাই তাদেরকে মুসলমানদের আমাদেরকে চেপে রেখে দিয়েছে। কেন? তাদের প্রতিটি নর এবং নারী, ছেলে এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, তারা প্রত্যেকটা সুশিক্ষায় শিক্ষিত। তারা হলো শিক্ষায় শিক্ষিত, তাদের শিক্ষা রয়েছে। আর শিক্ষার কারণে মুসলমানদের কাজকে শেষ করে দিচ্ছে বাবজি। এ জাতির শিক্ষা নেই, এই জাতি কোরআন পড়ে না, এই জাতি কোরআনের শিক্ষা শিখতে জানে না। কিন্তু আজ পর্যন্ত বলুন তো, এই কাশিমুল মাদ্রাসায় মাওলানা এনামুলকে কে বলেছেন, হুজুর আপনি আমার বেটাকে কোরআন শেখান, আমি মাসে আপনাকে 2000 টাকা দিব? একজন আছেন? কে আছে? কেউ পাওয়া যাবে না। ইংরেজির মাস্টার পাওয়া যাবে, অঙ্কের মাস্টার পাওয়া যাবে, বাংলার মাস্টার পাওয়া যাবে, কিন্তু কোরআন শেখানোর জন্য হুজুরকে কোনোদিনকে হুকুম হলো, হুজুর আপনি আমার ছেলেকে কোরআন শিখিয়ে দেন না, আপনাকে মাসে 1000 টাকা দেন। জীবনেও পাওয়া যাবে না। কার দোষ? হ্যাঁ, জীবনে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? আছে? একটা হাত তুলে দেখা। কোরআন শিক্ষা আমাদের ভিতরে আছে। আর যদিও ছেলে স্কুল লকডাউন করে দিল, কাশিমুল মাদ্রাসায় ছেলে নিয়ে কোরআন পড়তে চলে এলো। বুঝতে পারলেন না? বললেন না?
তো সমাজের ভিতরে গট 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 করে হুজুর কোরআন শরীফ শিখিয়ে দিল। তো দেখছে গোয়াবাড়ি বাজার, 10 পাড়া বাজারে হুজুর ঘুরে বেড়াচ্ছে মোটর সাইকেলে। তো গোয়াবাড়ির লোক জানে হুজুর আপনি আমার ছেলেটাকে কোরআন শরীফ শিখিয়ে দিয়েছেন, আমার দিলটা ভরে গেছে, মন ভরে গেছে। আপনাকে দেখা হয়নি, এই যে 1000 টাকা, দুটো পাঞ্জাবি ছিটকে ঢিলিয়ে। হুজুর বলছে দেখো ইংরেজি মাস্টার 3000, অঙ্কের 3000, বাংলা 3000, মাসে 20 দিন আর 6 মাস ধরে কোরআন শরীফ শিখিয়ে দিয়ে 1000 টাকা। তারপরে বলছে হুজুর আমার বাপ 15 বছর হয়ে মারা গেছে, একটু কবরটাও জিয়ারত করে দেবেন। মৌলভী বলছে কবর জিয়ারত হবে না, তোর বাপের কবর জিয়ারত হবে। আচ্ছা চ মোটর সাইকেলে একবারে মৌলভী গেলে দিয়ে মৌলভী হাত তুলে বলছে আল্লাহ ওকে জাহান্নামে দাও, সালার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দাও। আর এখানে আমিন ভুলে চলে যায়, বুঝলেন না? এখানে আমিন ভুলে চলে যাওয়ার গোষ্ঠী পর্যন্ত মৌলভী জাহান্নামে ভরে দেয়। কেন বলেন তো দেখি? আপনি কোরআন জানেন না, আরবি জানেন না, মৌলভী আপনাকে আরবিতে বেরিয়ে দিবে, আপনি টের পাবেন না। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন না আমার কথাটা? আই কথা বুঝছেন না কেন? টের পাবেন না। আজকে আমাদের দেশের মানুষ নামাজ পড়ে, 100-এর মধ্যে 98% লোক নামাজ পড়ে না। 6% পড়ে বাবা? 2%। তার মধ্যে 1% লোকের নামাজ হয় কোন রকম, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কি করে জানলেন? আপনি কি আলিমুল গায়ব আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ আলিমুল গায়ব, হাজির নাজিরকে জোরে বলুন আল্লাহ। কিন্তু শুনলেন 1% লোকের নামাজ কেন হয় না? আপনাকে এত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। হ্যাঁ কথা বলছেন না কেন? ইন্না তাইনা কুল তার মধ্যে দেখা যায় 20টা ভুল। ইমাম সাহেবকে জীবনে বলল না হুজুর আপনি তো আমাদের ইমাম, এটা কোরআনটা শিখিয়ে দেন না, নামাজটা শিখিয়ে দেন না। জীবনও বলে না, কিন্তু বলে কেন বলে না? ইমামের কাছে যদি শিখতে যান, আমার যদি ভুল ধরে ফেলে তুমি মৌলবীর কাছে আমার মাথার পরে মৌলবী চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা জীবনে কোনোদিন মুসল্লিদেরকে বলে না আপনি তো মুসল্লি, আপনি তো ইমাম, আপনি তো মুসল্লি, আসেন তো কোরআন শিখিয়ে দিই, নামাজ শিখিয়ে দিই, সূরা শিখিয়ে দিই। জীবনের বড় ইমাম সাহেবরা বলে কেন বলে না? চুলকানি কেন? চুলকানি মৌলবী বলছে 3000-4000 টাকা বেতন দিচ্ছ, আবার তোমাকে কোরআন শেখাতে হবে। তোমার ভাগ্য ভালো লাগে উজু করে নামাজ পড়ায়, বিনা উজুতে নামাজ চালিয়ে দিবে। তো নামাজ হলি বাকি না হলি বাকি, বুঝতে পারলেন না? বিনা উজুতে নামাজ 27 তারিখ, 1 নম্বর যদি 27 তারিখের দিন সালাম আলাইকুম সালাম আলাইকুম হুজুর ভুল হলে ভুল হবে তো? ভুল হবে না? মাস শেষ 3 টাকা থেকে সালাম ফেলতে হবে। কেন? ওষুধের দোকানে 1500, মুদিখানার দোকানে 1000, সবজির দোকানে 2000, আর কাপড়ের দোকানে 2000, বেতন দেওয়া 3000, খরচ হয়েছে 7000। আমার নামা 3 টাকাতে সালাম হবে, 4 টাকাতে হবে না। কি বুঝলেন? আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? আপনাদের দিকের কথা বলছি না, আমাদের দিকের কথা বলছি। ইমাম সাহেবের বেতন 3000, 4000, আলেমদের সম্মান নাই, ইজ্জত নাই। মসজিদ বানাচ্ছে 30 লাখ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে, মারবে জালসাই বক্তা হচ্ছে 50,000। কি বুঝলেন? বেড়ে দিচ্ছে। আর মসজিদের ইমামের বেতন হলো 3000। মাদ্রাসার মুরগি 24 ঘন্টা নামাজ পড়িয়ে মাদ্রাসা পড়িয়ে পেয়েছে 5000। কিন্তু একটা ঘটনা শুনেলেন, আমি আজকে বলছি, আজকেই দেখছিলাম মাদ্রাসার ইমাম মৌলভী সাহেবরা আর মসজিদের ইমামরা যদি জান্নাতে না যায়, এক বেটা জান্নাতে যেতে পারবে না। এক বেটাকে আল্লাহ জান্নাত দিবেন যদি মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার মৌলভীরা যদি জান্নাতে না যায়, এক বেটাও জান্নাত পাবে না। কেন পাবে না? 24 ঘন্টা এমন একটা চাকরি করে মৌলভী সাহেব, ইমাম সাহেব, তার 24 ঘন্টার ভিতরে ছুটি নাই। স্কুলে ছুটি আছে না নেই? পূজার ছুটি, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী, মা সতী, অমর সতী, বিভিন্ন ছুটি আছে না নাই? চাকরি যারা করে বিভিন্ন ছুটি, ঈদের ছুটি, তার ঈদের ছুটি, মেলা ছুটি। কিন্তু মৌলভী সাহেব 24 ঘন্টা চাকরি করে,
কুরবানির দিনে ছেলে পিলিলে আনন্দ করে খাবে থাকবে, তাও যদি হজুর নামাজ পড়ে চলে যাবে, তাহলে কুরবানিটা করে দিয়ে যা। ঠিক আছে, বলো না বলো না, কথা বলে। বেতন কত? 3000। এমন একটা চাকরি আমাদের মুরব্বীরা করে যার খাটনি বেশি কিন্তু বেতন কম। ঠিক না বেটি? জোরে বলুন। ভাই আমার, মসজিদ বানিয়ে কি হবে? আর আমাদের দেশে মসজিদের সেক্রেটারি কেন, সভাপতি কেন, মসজিদের দরজা চিনে না যারা, এই কথা বলছেন না কেন? আর একটা কথা বলে নিই, সুদ খাওয়া যায় কিনা না যায়? আমি যদি যাই দেখে দিতে পারি, এখানে হুজুর বসে আছে, এখানে হুজুর বসে আছে, আমি যদি সুদ খাওয়া যায় দেখে দিতে পারি, বলবো সুদ খাওয়া যায়। যদি বলে ফতোয়া কে দিল, বলে মুর্শিদাবাদ থেকে বক্তা দিয়েছে, সুদ খাওয়া যায় কাজ জমলে। যে আল্লাহকে মানে না, আল্লাহর দিনকে মানে না, বেঈমান যে সুদ খাবে সে, বুঝতে পারলেন না? বেঈমান যে সুদ খাবে সে। আর একজন সুদ খাবে কে? যারা আল্লাহর দেশ থেকে চলে যাবে, সে সুদ খাকে তার জন্য জায়েজ, কিন্তু আল্লাহর দেশ থেকে চলে যাবে কোথায়? কোথায় যাবে? আল্লাহ জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। হ্যাঁ, এ বাবা, আল্লাহু আকবার, আল্লাহর দেশ কোথাও ফাঁকা নেই। যেরকম ফাঁকা আছে, তাই আজকে আমি আপনাদেরকে বলবো, বাবুজি, আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার করবো। তাই যেটা বলছিলাম, জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনার বাড়িতে তিনার বিবি আপনার দীর্ঘ চালাচ্ছিলেন। ইতিমধ্যে দোকানি কাপড় কাচ্ছিলেন, আর ওই দোকানকে লেগে তাতে মারা যায়। ওই দোকানি তিনি বলেন, আমার ঘর, আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল, আমার স্বামীকে কে মেরে দিল। তিনি কান্নায় লেগে বলেন, ইতিমধ্যে দোকানির দলে দলে লোক চলে এলো, লাশটাকে তোলা হলো পানি থেকে। তোলার পর তীরখানা টেনে বের করলেন, বের করে দেখছেন তীরখানা অন্য কারো নয়, এ তীরখানা হলো ইস্টাম মারা তীর, বাচ্চা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির তীর। চল, তার কাছে বিচার দিতে হবে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দলে দলে মানুষ চলে গেল, বাচ্চা জাহাঙ্গীর চলে এলো। আসার পরে, কি ব্যাপার, এত লোক কেন? বলে, গো বাদশা, আপনাকে আজকে বিচার করে দিতে হবে। আপনি নাকি নাই পরায়ণ বাদশা, আপনি নাকি নবীর আদর্শ আদর্শিত বাদশা, আপনাদের নবী নাকি ভালো, মুসলমানরা নাকি ভালো, মুসলমানদের আদর্শ নাকি ভালো, মুসলমানদের কালচার ব্যবহার নাকি ভালো, মুসলমান নামান নাই নাকি করে না। আজকে দেখবো মুসলমানদের আদর্শ কাকে বলে, মুসলমানদের নবীর আদর্শ কাকে বলে। আজকে যদি ব্যবহার ভালো পেয়ে যায়, জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবী ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো। তারা দেখতে চান? বলে হ্যাঁ। বলে কি হয়েছে বলো? বলে ইস্টাম মারা তীরখানা কার আপনি চিনেন? বাচ্চা জাহাঙ্গীর বলো, তাই তো, এই তীরখানা তো আমার। বলো তোমরা কোথায় পেয়েছ? বলে, ও বাদশাহ, এই তীরখানাতে এই দোকানির স্বামী মারা গেছে, আপনার কাছে বিচারে এনেছি, আপনাকে বিচারখানা করে দিতে হবে। বাদশাহ জাহাঙ্গীর সন্ন্যাস, কোথা পাবো, আসামি কোথায় খুঁজে পাবো, কে মারা, নিশ্চয় মারা, তিনি কিন্তু আমারই। বাদশাহ জাহাঙ্গীরের মনটা খারাপ হয়ে গেল। বলে, ভাই গো, কেউ কিছু বলছেন নাকি? বলে, ভাই, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আমাকে একটু সময় দাও, তোমাদের বিচার সঠিক করে দেব। বলে, কবে আসবো? বলে, অমুক দিন অমুক টাইমে আসবে, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আমি আসামি খুঁজে বের করে তোমাকে বিচার করে দেব। দলে দলে মানুষ চলে গেল। বাদশা জাহাঙ্গীর তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ, আমি কাছে তীর দেখাবো, কে আসামি খুঁজে কোথায় পাবো? আর আমি যদি আসামি খুঁজে বের করে না দিই, আজকে নবীর আদর্শের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে। আল্লাহ, আমি আসামি কোথায় পাবো? তিনি দুশ্চিন্তায় চিন্তিত হয়ে গেল। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এসে বলে, স্বামী গো, আপনি চলুন গোসল করবেন। বলে, বিবি রে, না, আমি গোসল করতে
করতে পারবো না, চলুন খানা খাবেন। বলে না আমি খানা খাবো না। বলে স্বামী আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। বলে কেন রে বিবি? বলে আপনি তো বলো মন খারাপ করে বসে আছেন কেন? বলে বিবি রে, আমার কাছে কিছু দুবানির দল এসেছিল, এই তীর কানা দিয়ে ওই দুবানির স্বামীকে লেগে গেছে, যাতে দুবানির স্বামী মারা যায়, যাতে দুবানির স্বামী মারা যায়। আমার কাছে বিচার এনেছে, আমি যদি বিচার করে দিতে না পারি আমার নবীর কলঙ্ক হয়ে যাবে, নবীর আদর্শ কলঙ্ক হয়ে যাবে, মুসলমানের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানের বাচ্চার কলঙ্ক হয়ে যাবে। তিনি চিন্তায় পড়ে গেলে বাচ্চার বিভিন্ন জায়গার মুচকিয়েছে দিয়ে বলেন স্বামী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আসামি খুঁজে পেয়ে যাবেন। কি অর্ধাঙ্গিনী বিবি, কত সুন্দর পরজগারিনী, কত আল্লাহওয়ালি বিবি, দিনওয়ালি বিবি, দিনদারিনী বিবি, পরজগারিনী বিবি। বিবি নূরজাহান বলে স্বামী গো আসামি পেয়ে যাবেন। বাচ্চা জাহাঙ্গীর বলে বিবি রে আসামি কেন বের করে দাও। সঙ্গে সঙ্গে বিবি বলেন স্বামী গো আসামি যদি পেয়ে যান আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন। আমাদের দেশের দেখবেন নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, মন্ডল হোক, শাহরুখ খান, সলমান খান, মত লাগলে উঠতে দেব না। আমার বাবা জীবনেরা দেখবেন আমাদের মা বলেন, বাপ বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, মমতা বলেন, মন্ত্রী বলেন, যেই বলেন এমএলএ এমপি যেই বলেন, সবাই কিন্তু নিজের দিকে টানে বিচার করে কিনা করে বলুন? সবাই নিজের দিকে টানে বিচার করে না? মা বাপ সন্তান যদি অন্যায় করে মা বাপ বলবেন না আমার ছেলে অন্যায় করতে পারবে, বুঝবে না? বুঝবে না? হ্যাঁ, কিন্তু ভাইরা আমার বাবারা, বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি কি বিবি বলেন স্বামী গো আপনি যদি আসামি পেয়ে যান আপনি বিচার কোন দিকে করবেন? কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে করবেন না আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন? কোনটা? বাচ্চা জাহাঙ্গীর বলে বিবি রে কোরআন এবং হাদিসের মূল্য এত এত দাম, এত দাম, কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করব, কোরআন এবং হাদিসের দিকে তাকিয়ে বিচার করব। আমি আমার আত্মীয়র দিকে টেনে বিচার করব না। এবং কি আমার প্রাণের বিবি, আমার প্রাণের অর্ধাঙ্গিনী বিবি নূরজাহান, সে যদি আসামি হয়ে যায় আমি তাকেও ছেড়ে দেব না। বিবি নূরজাহান আপনার সুবহানাল্লাহ তোমার কাছে দুই ছেড়ে গেল কিন্তু গুনাহ হবে নাকি? গুনাহ হবে না? আর তোমার হয়তো মনে গুনাহ হবে? হ্যাঁ হ্যাঁ আমার বাবা জীবনেরা বিবি নূরজাহান মুচকি গেছে দিয়ে বলেন স্বামী গো আসামি পেয়ে গেছেন। বলে আসামি কে? বলে আমি আপনার বিবি নূরজাহান। বলে কি করে হলো বিবি? বলে স্বামী আপনি বাড়িতে ছিলেন না, আমাকে ভালো লাগে না, আমি একাই বসে বসে তীর ধনুক চালাইছিলাম, আর ওই তীর কেন টপকে গেল, টপকে গিয়ে গোমানির স্বামী লেগে মারা যায়। তিনি বলেন আরে মারতে গেল হরিণ, লেগে গেল মানুষ, তার বদলায় কিছু পয়সা ফিরিয়ে দিলে হয়ে যায়, কিন্তু আমি যদি পয়সা দিয়ে দিই বলবে বাচ্চা তার বিবিকে পয়সা দিয়ে বাঁচিয়ে নিল। বলে না না না, আমি সঠিক বিচারটা করে দিতে হবে। আল্লাহু আকবার। বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি গোসল করে খানা খেয়ে নামাজ আদায় করলেন। দলে দলে মানুষ চলে এলো, আর ইহুদির দলেরা, দোপানির দলেরা রাস্তায় আসে আর বলে আজকে মুসলমানদের আদর্শ দেখবো ভালো কিনা, যদি ভালো হয় বিচার যদি সঠিক পায় তাহলে জানবো আদর্শ ভালো, আর যদি বিচার সঠিক না পায় তাহলে জানবো মুসলমানরা ভণ্ড, মুসলমানদের আদর্শ ভণ্ড, মুসলমানদের দিন ভণ্ড, মুসলমানদের বাদশা ভণ্ড। আর যদি আদর্শ যদি মিটিং হয়ে যায়, যদি বিচার পেয়ে যায় তাহলে মুসলমানদের আদর্শ ভালো। দলে দলে চলে এলেন। বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি ফাঁকা ময়দানে গেলেন দলে দলে মানুষকে নিয়ে। হাতে এতগুলা তীর, 7খানা তীর নিলেন, বন্ধনুক নিলেন, তীর ধনুক নিলেন। ফাঁকা ময়দানে গিয়ে ওই ডুবানিকে ডেকে
বলেন ধোবানি শোনো, যে তোমার স্বামীকে কেড়ে নিয়েছে, তুমি তার স্বামীকে কেড়ে নাও, নিয়ে তার মুখে তুমি আগুন জ্বালিয়ে দাও। বলে আসামি আর কেউ নয়, আসামি আমি পেয়ে গেছি ধোবানি, আসামি আর কেউ নয়, আসামি হলো আমার বিবি নূরজাহান। এটাকে তোমার হাতে তীর ধনুক দিয়ে দিলাম, আমি বাচ্চা জাহাঙ্গীরকে মেরে দাও, নিয়ে তুমি প্রতিশোধ তুলে নাও, আমার বিবি নূরজাহানের বুকে তুমি আগুন জ্বালিয়ে দাও। বাচ্চা জাহাঙ্গীর কাবা শরীফের দিকে মুখ করে হাঁটু গেড়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে ওই ধোবানি তীর আর ধনুক কেনা নিলেন, বাচ্চা জাহাঙ্গীরের কাছে গেলেন, বুকে ঠেকিয়ে দিয়ে বলেন, ওগো বলে বাচ্চা জাহাঙ্গীর, তোমার মতো নেই পরাণ বাদশা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আমাদের মতো সংখ্যালঘু ধোবানিরা জীবনেও কোনোদিন কোনো কাজে বঞ্চিত হবে না, কোনোদিন কোনো কাজে বঞ্চিত হবে না। ও বাচ্চা জাহাঙ্গীর, আমি আল্লাহর রাস্তায় আমি তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আজ বলি, যে জাতি মানুষকে মেরে দিতে পারে না, যে জাতি মানুষের ক্ষতি করতে পারে না, যে জাতি মানুষের অন্যায় করতে পারে না, যে জাতি মানুষের জুলুম করে অন্যায় করে মাল কেড়ে নিতে পারে না, আজকে সেই জাতির উপর এত অত্যাচার কেন? সেই জাতির মসজিদের উপর এত অত্যাচার কেন? সেই জাতির কোরআনের উপর এত অত্যাচার কেন? আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও, মসজিদকে দখল করে না। আজ আমি বলবো, বাপরে, বেঈমান কাফেররা হাজার চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চাইছে, কিন্তু তারা চেষ্টা করেও কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, হাফেজকে মিটিয়ে দিতে পারবে না, মসজিদকে মিটিয়ে দিতে পারবে না, মাদ্রাসাকে মিটিয়ে দিতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না, কোরআন পড়িয়ে শেষ করতে পারবে না, মসজিদ দখল করে নিয়ে মসজিদ শেষ করতে পারবে না। একদিকে বেঈমানরা মসজিদ ভেঙে দেবে, মাদ্রাসা ভেঙে দেবে, আর একদিন থেকে মুসলমানরা নিজের সম্পদ দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করে দেবে। একটু হাত উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। না, অনেকে তুললো, অনেকে তুললো, ওরা মনে করছে যে তুললি বিপদ। এ বাবা, যে তুললো সে জিতলো, যে তুললো না সে কি হলো? হেরে গেল নাকি? হ্যাঁ, এই গ্রামটার নাম গোয়াবাড়ির লোক খুব চালা। বদনা বোঝেন না? বদনা লুটা, বদনাই করে পানি দিয়ে মাঠে গেছে কি করতে, পায়খানা করে, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি নাই, পানি যা ছিল সব তো বলছে হ্যাঁ, আজ পর্যন্ত কেউ ঠকাইতে পারল না, বক্তা হাজির মুর্শিদাবাদ থেকে এসে ঠকাতে পারল না, আর এই বদনা তো ঠকে দেবে, দাঁড়া কালকে তুই কি করে ঠকা ঠকে দেখবো। ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়ে দিয়ে বললো আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা করবো, দেখি কি করে ঠকাস। এ বাবা ঠকলে দিল, আজও ফেললো। তো যারা হাত তুললো জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। তারা মনে করছে কেউ দেখতে পাবে না, মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাপ যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, টাকারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে
সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আজ আমি আপনাদেরকে বলি, হাতটা তুলে দেব বাবা। কোরআনে দেখেন আমার সামনে কোরআন বলেছে, আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাওলা ওই বাবারি জালসাই বক্তা জিজুর বলেছিল কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক। হাতগুলো তারা এই হাতের বদলায় জাহান্নামটা হারাম হয়ে যাবে। একবার হাতটা তুলে দেব। আল্লাহু আকবার। বেঈমানরা হাজারো চেষ্টা করলে কোরআন শেষ করতে পারবে না। কোরআনের মালিককে জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। আমি কি দিয়ে, কোন দিয়ে, কিভাবে, কোথা থেকে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। কিন্তু বেঈমানরা ওরা মনে করলো হাফেজ কোরআনদেরকে মেরে দাও, কোরআন শেষ হয়ে যাবে। ইউপির মাটিতে, ইউপি মুরাদাবাদ সাহারানপুর ওই দেশে একটা ছোট্ট বাচ্চা, যার নাম হলো জুনাইদ, 12 বছরের একটা ছোট্ট ছেলে, কোরআনের হাফেজ। তাকে ট্রেন থেকে নামিয়ে তাকে একটি নয়, দুটো নয়, 12টি কুচি করে তার বড় ভাইকে উপহার দিয়েছিল। বেঈমানরা মনে করেছিল কোরআন শেষ হয়ে যাবে। কিন্তু আমি বলবো বেঈমান, ওই জুনাইদ হাফেজকে মেরে দিয়ে কোরআন শেষ হবে না। পৃথিবীর জমিনে কোটি 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 হাফেজ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো বক্তব্য তো ইনশাআল্লাহ দেব, বক্তব্য তো আমি আপনাদেরকে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে বলবো কোরআনকে বাঁচানে ওয়ালা কারা, দিনকে বাঁচানে ওয়ালা কারা, ইসলামকে বাঁচানে ওয়ালা কারা, দিনকে বাঁচানে ওয়ালা কারা। আজকে দিনের জন্য, কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, শান্তিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে চাই। আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। এই কোরআন হলো 30টি পারা, এই কোরআন হলো 30 পারা। আমি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সভাপতি সহসভাপতি সবাইকে বলবো, সবাইকে মিলে বলবো 30টা আল্লাহর বান্দার কাছে আমি 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 20,000 চাইবো না। আমি আল্লাহর কোরআন 30 পারা 30 জন নরদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয়র জন্য চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের দোকানে চলে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ 30 পারা কোরআনের খিদমতের জন্য 30 জন নরদিকে বলবো মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 করে আল্লাহর বান্দারা 10টা করে 1000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে বলবো করে দিয়ে 10,000 টাকা দিয়ে দেব। তাই আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা করে 30 জন নরদি 30 পারা কোরআনের হেফাজতের জন্য একবার জোরে সরে বলি নারে তুমি। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে আল্লাহর 30 পারা কোরআনের জন্য 30 জন নরদি মাত্র 10,000 করে টাকা। ইনশাআল্লাহ আসুন 10,000 কত আছে? 5,000 বাকি, খাতা খাতা 5,000 বাকি লিখে কে লিখছে? লিখে আমরা কিরাম সুলাইমান। এ দেখেন 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে সবাই নারে তুমি। এই আর এর থেকে জোরে হবে? হবে হবে রেডি রেডি মাশাআল্লাহ। সুলাইমান এ দেখেন 1 নম্বর হল এই মাদ্রাসার সেক্রেটারি কোনটা? কই আপনার কত ভালো লাগে এখানে আছেন মুসাফা করেন। মাদ্রাসার সেক্রেটারি কাইজার আলী সাহেব, মাস্টার সাহেব, ভাই আমার
10,000 টাকা দেওয়ার পর 10,000 বাকি। বলেন ইনশাল্লাহ, বলেন বলেন ইনশাল্লাহ। দেখেন কাইজার ভাই 20,000 টাকা, 10,000 টাকা, 10,000 বাকি। মাশাআল্লাহ, একবার জোরে শুনে বলি নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা কাইজার ভাই ছিল 20,000 টাকা, দেখো কোরআনের জন্য দিল। আরো দোয়া করি আমি কাইজার ভাইয়ের কারণ, আর দিও 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 তুমি সুখের জীবন। দেখেন 3 10 হল। তাহলে বাবজি আমি চেয়েছি পড়া কোরআন শরীফ পড়া, বুখারী শরীফের পড়া কয়টা? 30। রমজান মাসে রোজা কয়টা? তারাবি কয়টা? সব 30টা। আমার মহব্বতের লোক ওই দেখা গেছেন, এখানে আছেন মুসাফা বলে এদিকে আগে আর 5,000 ইনশাআল্লাহ 20,000 লিখেন বাবার নামে। 20,000 টাকা, 15,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। লিখছেন না? লিখছেন না? আর লিখেন, ভুলেন না। আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহ আখেরে মানে আছে। सुभानअल्लाह। मोहब्बत होते हैं दिल से, दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। जी बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। जी लेकिन 20,000 টাকা, 15,000 নগদ, 5,000 তাই ভাই একবার জোরে সরে বলি না রে তুই। শুনেন, আদায় তাড়াতাড়ি দিয়ে দেন, বক্তব্য চলবে। আর আদায় যদি দেরি করে ফেলেন তো বক্তব্য দেরি হয়ে যাবে। কি বুঝলেন আপনারা? বক্তব্য শুনবেন না? শুনবেন না? বক্তব্য তো এখন আসল জায়গায় চাই। হ্যাঁ কথা বুঝলেন? এই দেখেন তাই ভাই বাবা কত আছে? উনি তো কাশ্মীর আছে। হ্যাঁ, আমি তো 10,000 টাকা নেবো, 5,000 নেবো। আপনি লিখে দেন, লিখেন তাই ভাইয়ের আব্বাজান 10,000 টাকা, 5,000 টাকা নগদ, আর 5,000 বাকি। 10,000 টাকা কিন্তু বলবেন আমি 30 নেবো বলি। বলি তিনি দিনের কাজে গেছেন, দিনের দাওয়াত দিতে গেছেন, কালমার দাওয়াত দিতে গেছেন, কালমার দাওয়াত দিতে গেছেন। নবী ওয়ালা কাজ, দিন ওয়ালা কাজ, সাহাবা ওয়ালা কাজ। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন এবং দিনের কাজকে সুন্দরভাবে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তরিকুল ইসলাম এহসান নামে 5,000 নগদ, 5,000 বাকি। একবার জোরে শুনে বলি আরে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল? এই যতগুলো সভাপতি এখানে বসে দৃষ্টিতে একজন ছাড় নাই, সব বছর লাগবে। নাম দিয়ে দেবো না, ভাবেন না যে আমরা কেউ নাম। আমি তো জানি আমি মজা কি করলে বুঝলেন, মজা কি করা যাবে না। হ্যাঁ, মজা কি করবো, কাহলে করবো। হ্যাঁ ভাইয়ের আমার মুসলমান সেটা মজা কি করতে রাগ হবে না। হ্যাঁ আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ কবুল করে নিও, জান্নাতে বরকত দিও, দোয়া সম্পদ বাড়িয়ে দিও। হ্যাঁ দারাজ করো, রুজি করে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। এই বড় বলেন হাকিমুল ইসলাম, হাকিমুল ইসলাম 5,000 বাকি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। জোরে বলি না রে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা হাকিমুল ইসলাম ছিল। এই 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। এই 5 বাকি 5 নগদ মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহুম্মা আমিন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। মাশাআল্লাহ। আমি দেখেন ডায়েরি 200-র উপর প্রোগ্রাম, 200টার উপর প্রোগ্রাম আমার ডায়েরিতে লেখা আছে। মোটা কয়েক রাজ্যে রয়েছে বছরে। ভারতবর্ষের বহু জায়গায় জালসা, দিল্লিতে আছে, দিল্লিতে জালসা নিয়েছি, মহারাষ্ট্রে নিয়েছি, হায়দ্রাবাদে নিয়েছি। এই বছর
এই বছর দিয়েছি ভাইরা আমার, খাস করে দোয়া করবো। দেখেন 10,000 টাকায় করে আমি 30 জন ব্যক্তিকে দেখতে চাই কোরআনের প্রেমিক, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে সকলকে মিলে বলবো বাপ আল্লাহ রাস্তায় দিলে ফুরিয়ে যাবে না, এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না। কিয়ামতের দিন ঘটনা শুনলেন আল্লাহরে দেখেন কোরআন রয়েছে, হুজুর এখানে বসে আছে, আমি আপনাদেরকে গল্প বলি না, গল্প শোনাই না, আল্লাহর কোরআন শুনিয়ে দিচ্ছি। কিয়ামতের দিনটা এত বড় কঠিন হবে। আল্লাহ বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কিয়ামতের দিনটা এত কঠিন হয়ে যাবে, সেই দিন কেউ কাউকে দেখবে না। সেই দিন এই দান আপনার জান্নাতবাসী নিয়ে যাবে, এই দান আপনাকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া করে দেবে, এই দান আপনাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেবে, এই দান আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে। সেই দিনটা এত বড় কঠিন হবে, সমস্ত মানুষ উলঙ্গা হয়ে উঠতে থাকবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন নবী গো সবাই উলঙ্গা হয়ে উঠবে, বলে আয়েশা রে সেই দিন সমস্ত মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবীকে মা আয়েশা বলেন নবী গো আমরা আপনার বিবি, আমরা তো বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহর নবী বলেন আয়েশা সেই দিনটা এত কঠিন হবে, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। তাই দরুদিরে আমার, তাই আমি আপনাদেরকে বলবো 30 জন দরুদিকে বলবো আল্লাহর কোরআনের জন্য, 30 জন ব্যক্তিকে বলবো মাত্র 30 জন 10,000 করে টাকা ইনশাআল্লাহ বলুন। 30 জন ব্যক্তি 10,000 করে টাকা ইনশাআল্লাহ আসুন, নগদ হোক বাকি হোক থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। আর একটা জিনিস আমি দেখলাম মাদ্রাসার বিল্ডিং ছিল এখন দেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিচতলা করে আবার উপরতলা পর্যন্ত হয়ে গেছে। আপনি আমি চলে যাব কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে হুজুরকে জিজ্ঞাসা করুন, আল্লাহ নবীর ঘর কিয়ামত পর্যন্ত মরতে দমটা থেকে যাবে। আমি বলবো বাবারা আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 50,000 20,000 বলিনি, আমি 10,000 করে টাকা উপরে বাবুজি ভাইয়েরা যারা আছেন, সভাপতিগণ যারা আছেন সকলকে মিলে বলবো 10,000 টাকা নগদ না হলে থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা, নবীর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব। 10টা করে হাতের টাকা কি ইনশাআল্লাহ হবে না? 10,000 নগদ হোক বাকি হোক থেমে দেবে, অল্প অল্প করে দেবে। বাপজি আমার ভাই, মা আমার খালা, বোন আমার সোনা, সকলকে মিলে বলবো মাত্র 10,000 কি গো ইনশাআল্লাহ নাই? 10,000 টাকা করে দিনে বলা আল্লাহর বান্দা নাই, আল্লাহর প্রেমিক নাই, আল্লাহর কোরআনের মহব্বতে নাই। আজকে এই গোয়াবাড়ি এলাকার মানুষ আজকে আমি আপনাদের দিল দেখতে চাই, মন দেখতে চাই। আজকে আপনাদের ভাগ্য লটারি হবে, আজকে ভাগ্য লটারি হবে। আজকে জান্নাতে যাবেন কারা? আল্লাহর কোরআনের খিদমত নেবেন যারা, আল্লাহর কোরআনের খিদমত নেবেন যারা জান্নাতে যাবেন তারা। তাই 10টা করে 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আমি 30 জন ব্যক্তি বাচ্চাই আজকে যদি এই গোয়াবাড়ির মাটিতে 30টা আল্লাহর বান্দা 10টা করে 1000 টাকা হয়, এই কথা, এই দুঃখ, এই বেদনা কাকে বলবো আর কাকে শোনাবো আর কাকে কার কাছে বলবো বাপ? তাই আসুন 10,000 আমি দেখেন 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। আল্লাহ রবিয়ার বান্দা হামিদুল ছিল এ নগদে 2,000 আর বাকি 8 মিলে 10 হলো। আর দুয়া করি হামিদুলের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহান। আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ 10,000 10,000 10,000
বাজার করে আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। এ কোরআন পড়বে যারা, হাফেজ হবেন তারা, এ কোরআনের মালিক হবে, কোরআন শিখবে যারা, মাদ্রাসায় হাফেজ হবেন তারা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন তাদেরকে, হাফেজ রে পড় কোরআন পড়, আর সিঁড়িতে উঠতে থাক, উঠতে থাকবে। আরে কোরআনের বদলায়, হাফেজের বদলায় আল্লাহ বলবে ওই সমস্ত মানুষকে যারা কোরআনের খিদমত করেছিল। ইসলাম কত ভাই? 10,000। দেখেন 2,000 টাকা নগদ। এদের পানির নিশা উঠেছে নাকি? খবরদার উঠবেন না। এই মজলিস থেকে যদি বিনা কারণে উঠে যান ভাই কাবিরা হবে। এখন বলেন হবে না? হবে না, এটা দিনের মজলিস ভাই। একটু সময় খালি বসে থাকুন ভাই, একটু সময়। কি নাম? আখতারুল ইসলাম। বাংলাদেশের বক্তা আমাদের রয়েছে, কালেকশনটা হয়ে যাক খালি 10টা মিনিট। খুব মেহনত করে আমাদের কারি সাহেব কালেকশন করতেছেন, আল্লাহ ওনাকে বদলা দান করবে। আপনি বসে থাকলেও নেকি পাবেন। মাশাআল্লাহ। আখতারুল ইসলাম ভাই আমার 10,000 দিল নগদ, 2 বাকি হলো আর মিট হলো 10। আল্লাহ তুমি তার করোনা কর নেকিতে ভরপুর, করোনা কর লস আল্লাহ দিও তুমি তার নেকিতে ভরপুর। আল্লাহ তুমি তার বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও। ও মুসলমান, দেখেন 10,000 করে হলে পড়া দেখেন তো, পড়া হলো 10,000 করে। আপনি তো প্রত্যেক বছরই দেন, মাশাআল্লাহ। কত আছে ভাই? আর বছর ভাইয়ের নামে 2500 টাকা নগদ, 7,500 বাকি। আল্লাহ তুমি তার বাপকে করোনা গো ফাঁকি, চতুর্দিক দিও তার বাপের উন্নতি। বাপ চলে গেছে যোগ্য, বাপের যোগ্য ছেলে এখানে হাজির। 10,000 দিল দেখো বাপের খাতির। বাপ কি জিনিস, মা কি জিনিস, কোরআন খুলুন। আল্লাহর পরে নবী আমার, বদল আছে না? আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মণি, মাঝে আমার নয়নের মণি। মা বাবা যার এহ জগতে বেঁচে না, তার মতো হত ভাঙা দুনিয়ার জমিনে কেহ না। কবি বলেছে বাবা, সেদিন আমাদের নবীদের একটা ঘটনা। বা একটা ছোট্ট বাচ্চা 7 বছর কি 8 বছর বয়স হবে রে বাবা, 50 টাকা এনে আমাকে বলে হুজুর গো, বলে কি হলো রে বাবা? আজকে 15 দিন হলো আমার মা মারা গেছে। আমার মা বেঁচে ছিল, আমাকে সুন্দর করে গোসল করিয়ে দিত, গায়ে হাতে জামা পরিয়ে সামান তেল মাখিয়ে দিয়ে স্কুল বের করে দিত। আর স্কুল যেতাম আমি 1,000 টাকা, স্কুল যেতাম আমি। আমার মা মুজাফর আলী দেখো মাওলা এখানে ছিল 2,000 নগদ, 8,000 বাকি রেখে দিল। আরো 2 কোটি টাকার মা বাপের কারণ, আর 3 তার মা বাপ কেন সুখের জীবন। ও মুসলমান শুনেলেন, আল্লাহ বলা খারাপ শুনেলেন, বাবা 9,000 খেতে দেবে আল্লাহ তুমি কবুল করে নিও। আমি বক্তব্যটা শোনাই, ছোট্ট বাচ্চার কাহিনীটা শুনেলেন। 7 বছরের বাচ্চা, তাহলে হুজুর আমার 50 টাকা নিয়ে মায়ের জন্য দোয়া করে দেবেন। বলে কেন রে বাবা? বলে আজকে 15 দিন হলো আমার মা মারা গেছে। আমাকে মা বেঁচে থাকতে কত যত্ন করে খাওয়াতো, গোসল দিয়ে স্কুল পাঠিয়ে দিত। আমার কাবিল করে স্কুল যখন বাড়ি আসতাম, মা পোশাক খুলে নিয়ে আমাকে বসিয়ে বসিয়ে মা খাবার খেয়ে দিত। মা মুখে খাবার দিত, আমি খেতাম। কিন্তু হুজুর গো, আর 15 দিন হলো মা মারা গেছে। আমাকে কেউ ভালো করে গা ধুয়ে গোসল করে দেয় না, কেউ খেতে দেয় না, স্কুল যাওয়ার জন্য বলে না, মশার কামড়ে ঘুম আসে না। হুজুর
মশার কামড়ে ঘুম আসে না গে হুজুর, আমার মা 15 দিন হলো মারা গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবে। সঙ্গে সঙ্গে হুজুর কেঁদে ফেললো এবং সমস্ত মানুষ কেঁদে ফেলে বলে, হারে বাবা এতটুকুন বাচ্চা মায়ের মর্ম মা কি জিনিস সন্তান যা বুঝতে পারবে না। তাই তো কবি বলে বাল্যকালে বাবা মারে রে তার মা তো দুঃখী নাই রে জগতে। তাদের ছোটবেলায় মা মারা যাও, তাদের ছোটবেলায় মা চলে যায়, তাদের মতো তরুণ দুঃখিনী পৃথিবীর জমিনে কেহ না। মা কি জিনিস আল্লাহ কোরআনে বললেন, তোমার মা বাবাকে মারা তো দূরের কথা, বাবা মাকে ধমক দাও তো দূরের কথা, তোমার মা বাবার সঙ্গে তুমি চোখ রাঙিয়ে কথা বলো না। তাদের মা চলে গেছে, তাদের বাপ চলে গেছে, ওই মা বাপের জন্য আমি 10,000 করে আজকে বাড়ি আমি জলসার মাহফিলে বসে আমি এখান থেকে আমার বাড়ি 430 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 860 কিলোমিটার রাস্তা রে বাবা, প্রায় 8-9 ঘন্টার রাস্তা অতিক্রম করে এসেছি বাবা। আমি আপনাদের জন্য সাহস করে মুসলমানের হালতে দোয়া করব। আমি এসে নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে স্টেজে এসেছি, আপনাদের জন্য সাহস করে দোয়া করব। বাপ 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে 30 জন দরদি আসুন 10,000 করে তাড়াতাড়ি করে বলি, সবাইকে মিলে বলবো। আজকে আমরা এখানে যারা বসে আছি সভাপতিদের আল্লাহর কোরআন কিনে নিয়েছেন একটা পারা 10,000। ইনশাআল্লাহ হিম্মত করুন, বরকত দেবেন কে? যারা হুজুর বরকত দেবেন কে? আল্লাহ। আল্লাহ দেবে বলা, সে আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য মাত্র 10টা করে 1,000 টাকা তাতে ইনশাআল্লাহ গেছে। তাড়াতাড়ি করে নগদ চাষ আপনার কাছে দেবেন, পরে দেবেন, কাল দেবেন, পশু দেবেন, থেমে দেবেন, অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবেন ইনশাআল্লাহ। জি বলুন ইনশাআল্লাহ। আব্দুল হক 10,000 দেবে। আব্দুল হক 10,000 টাকার মধ্যে 2,000 নগদ, 8,000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও। দরুদ বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। আমি আপনাদেরকে একটা কথা বলি, মানুষের হয়তো অসুবিধা হতে পারে, কষ্ট হতে পারে, থেমে দিতে পারে, কিন্তু আমি আপনাদেরকে একবার কমিয়ে দিলাম। জি একবারে কমিয়ে দিলাম। তার মানে হলো দুজনে মিলে 10, দুজনে মিলে 10, তার মানে হলো 5,000 5,000 5,000 করে ইনশাআল্লাহ। আগে আসুন দেখি ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে বলবো 10,000 নয় 5,000, 10,000 নিচে থেকে ইনশাআল্লাহ হাত তুলুন। কারা আছেন? আমি আপনাদের ভিতর থেকে এই মজলিসের ভিতরে নিচ থেকে বাপজি ভাই মা খালা বোন সকলকে মিলে বলবো 5,000 করে টাকার দাম ইনশাআল্লাহ। আসুন হিম্মত করুন, আল্লাহর রাস্তায় দেবেন, কোরআনের জন্য দেবেন। এই কোরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে, বাপ মাদ্রাসা থেকে যাবে, কোরআন থেকে যাবে, আপনি আমি দুনিয়ার বুক থেকে চলে যাব বাবা। আমি আপনাদের কাছে 5,000 করে টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে বাপজি ভাইদেরকে বলবো ইনশাআল্লাহ যারা আছেন বাপরে আল্লাহর কোরআনের জন্য 5,000 করে টাকা। আপনাদের ভিতরে এই নিচে যে সমস্ত বাপজি ভাইরা আছেন, একটা কথা আপনাদেরকে বলে যায়, নবীর কয়জন সাহাবীকে আল্লাহ জান্নাতি বলেছিলেন? জোরে বলুন। আপনারা জানেন না? 10 জন আশায় মুবাশশিরা, 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছিলেন জীবিত অবস্থায়। আমি ওই 10 জন সাহাবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই বাবা। তাই 10 জন দরদীকে বলবো, এমন কোন মা খাদিজার মতো না, এমন কোন মা বোন আয়েশার মতো না, এমন কোন বাপজি হযরত ওসমানের মতো না, এমন কোন ভাই হযরত আলীর মতো না। আমি আপনাদেরকে বলবো 5,000 কোটি টাকা বাপরে এই মজলিসের ভিতরে তো হাত উঁচু করে দিয়ে বলুন
ইনশাআল্লাহ 5,000 কোটি টাকা। ওই আজকে গোয়াবাড়ির এলাকার মানুষ, এই এলাকার মুসলমান, এই দেশের মুসলমান, এই ভাগ্যবান, আমি আপনাদের কাছ থেকে মাত্র 5 টাকা করে 1,000 টাকা দেখতে চাই। ইনশাআল্লাহ হবে না বাপু? কি গো, আপনাদের ভিতরে 5,000 টাকা করে দেনে বলা কেউ নাই? একটা লোক বলুন ইনশাআল্লাহ, একজন হাত তুলুন, বলে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে, মাল নেই, আমি বলব করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। নাই নাই ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি বন্ধ করে দিলে হবে না বাবা। শুনলেন মাওলানা আরশাদ মাদানী দিল্লির লাল কেল্লার জমিনে দাঁড়িয়ে বলেছিলেন, লাখো লাখো মুসলমানের সামনে বলেছিলেন, जिस दिन मदरसा नहीं रहेगा उस दिन आसमान में चांद और सूरज नहीं निकलेगा। যেদিন মাদ্রাসা থাকবে না সেদিন আসমানে চাঁদ এবং সূর্য সেদিন উঠবে না। ও মুসলমান, আর চাঁদ এবং সূর্য যদি না উঠে দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে থাকবে না। তাই আমি বলবো ও গোয়াবাড়ির মুসলমানেরা, এলাকার মুসলমানেরা, ভাগ্যবান দরদি আব্বাজান ভাইয়েরা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাইবা। নাই 5,000 টাকা করে দেন বলে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা 1500 টাকা দিচ্ছে। জি আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে 1500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। এই বাচ্চারা নিজের বন্ধুদেরকে বলবো আমি মুসাফির। নবীজি বলেছেন 3 জন তো কবুল হয়ে যায়, বললাম মা বাপ, মুসাফির আর একজন মুজলুম। সেই ব্যক্তির উপরে যদি কেউ অত্যাচার করে এই 3 জন তো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আমি মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করতে চাই। আপনাদেরকে বলবো আপনাদের 5,000 টাকা দিতে অসুবিধা আছে? কথা বলে কমিয়ে দেব? কমিয়ে দিচ্ছি তাহলে নিচে থেকে বলছি, নিচের মানুষদেরকে, ওপরে নয়, নিচের বাপজি ভাই আপনদেরকে বলবো আপনাদের যদি 5,000 টাকা করে অসুবিধা হয়ে যায় আপনারা আসুন 2,000 করে টাকা। 2,000 আল্লাহর বান্দা 30 জন দরদিকে বলবো নগদ হলে আলহামদুলিল্লাহ, না হলে পরে দেবে 2 করে 1,000 টাকা। আসুন দেখুন, হিম্মত করে আসুন। আল্লাহর বান্দা বরকতান 2 করে 1,000 টাকা দিলে ফুরিয়ে যাবে না। এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না। এই দেখেন আমার একজন ভাই চলে আসছে, মারহাবা মারহাবা। রাজ্জাক আলী ভাই আমার গোয়াবাড়ি 1,000 নগদ আর 1,000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা এত রাজ্জাক ছিল, এ ভাই জানি দেখো 2,000 দিন। আল্লাহুম্মা আমিন। 2000 সিদ্দিক ভাই, এই দেখেন সিদ্দিক ভাই 2,500 নগদ আর 1,000 বাকি। আল্লাহর পেয়ারা ভাই তো মাশাআল্লাহ। শোন আমি 2,000 টাকা দেখতে চাই আপনাদের কাছে। 2,000 কত আছে নগদ? মাশাআল্লাহ। কি নাম? মজিবুর। আল্লাহর পেয়ারা বান্দা মজিবুর গো ছিল, এই নগদ 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন কি নাম? এই থামেন আর 500 বলবে। এই দেখেন মঞ্জুর আলম বাকি 1,000 টাকা। মঞ্জুর আলম জয়নাল আবেদিন 1,000 নগদ 1,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। জয়নাল আবেদিন দেখো এখানে ছিল আনারুল ইসলাম 2,000 টাকা দাতা। ও বাবা গজল আমি আপনাদেরকে শোনাই, কোটি টাকার মালিক দেখো, শোনার হবে কোটি টাকার মালিক দেখো বাবা না দূর আর করবে গো মায়ারাম করে মনটা বাহাদুর। এই ফেরাউনের লাশটা দেখো কিরা এরশাদ আলী দেখো ভাই এখানে হাজির। 2,000 দিল দেখো মাদ্রাসার খাদিম। ও মা বোনেরা আমি 4টে কথা বলবো মা তোমাদের সম্পর্কে।
হ্যাঁ তফিজুল হক আল্লাহর বান্দা তিনি 2000 টাকা নগদ। আল্লাহু আমিন। ও মা বোনেরা, আমি তোমাদেরকে একটা জান্নাতে ঢোকার দরজা খুলে দেব মা, তোমরা জান্নাতের একটা দরজা দিয়ে যাবা, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। তোমরা জান্নাতের একটা দরজা দিয়ে যাবে, কিন্তু সে একটা জান্নাতের দরজা কিভাবে যাবা, কোন দিক দিয়ে যাবা, কোন দরজা দিয়ে যাবা, কোন দিক দিয়ে যাবা, সে সম্পর্কে তোমাদেরকে কথা বলবো। তোমরা জান্নাতের একটা দরজা দিয়ে যাবা রে মা। আপনার আব্বা সুবহানাল্লাহ, আপনার আব্বাতে কত বছর 10,000 ছিল? হ্যাঁ আমি জানি। আল্লাহু আকবার। আপনার আব্বা দেখেন কত আছে, 1,500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহু আমিন। মাওলানা আমল সাহেব বড় মেহনতি মানুষ, আমার সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা কয়, কথা বলে হুজুরকে বলাচ্ছেন কি করছেন, কোথায় আছেন, খোঁজ বুঝতে পারছেন না। আর আমরা খোঁজ নেবো কি রে বাবা, আমরা কার খোঁজ নেবো, কতটা খোঁজ নেবো বলবো। মুজাম্মেল কেন লাগো 5,000 টাকার মধ্যে 1500 নগদ আর 3,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকি তো করো না গো বাকি। আল্লাহ দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি। এক খ্রিস্টান এক মুসলমানদেরকে ডেকে বললেন, শোনো ভালো করে, এক খ্রিস্টান মুসলমানদেরকে ডাকলেন আর খ্রিস্টানদেরকে ডাকলেন। পাদ্রী হয়ে চেয়ারে বসে বললেন, ও মুসলমানেরা, মফিজুল 2,000 1,000 নগদ আর 1,000 বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো বাকি। আল্লাহ মফিজুলের জানে মানে দিও গো উন্নতি। মাহাতা পাঁচি কত, 2,000 নগদ কত, মুসাফা করবে না, তুমি কি ধরনের ছেলে, কি নাম তোমার, আর 1,000 কে দেবে, তুমি দেবা, পরে 1,000 দিয়ে হবে। আল্লাহ তোমার ভালো করে যাও, 1,000 আশরাফ আলী ভাই আমার 1,000 নগদ আর 1,000 বাকি। আল্লাহুম্মা আমিন। জবারুল ইসলাম 2,000 টাকা নগদ আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লতিফুল ইসলাম 1,000 নগদ আর 1,000 বাকি। সাবির আলম 1,000 2,000 টাকা নগদ আর তকবীর। জাফর সুলমিটা 2,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নাও। সেই মুসলমানদেরকে খ্রিস্টান বলে, মুসলমানেরা তোমাদেরকে 5টা কথা বলবো, যদি উত্তর দিতে পারো আমরা একমাত্র মুসলমান হয়ে যাব। আনিসুর ভাই আপনার 500 টাকা রানিং মেম্বার, আপনি আর 500 টাকা আমার ফিরিবিদি করেন না। এই যে আমার আনিসুর ভাই রানিং মেম্বার, লিখে আল্লাহুম্মা ইয়া রাব্বাল মুলকি আনিস নিয়ে খবরদার নাকি আল্লাহ সুবহানাল্লাহ একবার কল করে ডাকো, আল্লাহ রব্বিয়ানা বান্দা ভাইজান আমার ছিল 10,000 টাকা ভাইনি মাদ্রাসাতে দিল। আলী মোটি 2,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে আব্দুল রাজ্জাক মাওলানা সাহেবের ছেলে 2,000 টাকা 1,000 নগদ আর 1,000 বাকি। আল্লাহ তার বাপকে তুমি জান্নাতে করে দিও, জান্নাতের পাখি, জান্নাতের মেহমান বানিয়ে দিও। বশিরউদ্দিন 1,000 নগদ আর 1,000 বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো পাখি। কিন্তু মা বোনেরা বলছে না গো, তো দেবে না, কত এই 1,000 দেবে না, এই তো বুঝলাম কে কোন না ভাই, 1,000 বাবজি আপনি 1,000 দিন মাশাআল্লাহ দেন দিবেন। আল্লাহু আকবার। ফতিহুল ইসলাম 1,000 নগদ আর 1,000 বাকি। তাতে লিখেন ফতিহুল ইসলাম 1,000 নগদ আর 1,000 বাকি। নজির গেন্দা বাস 1,000 টাকা নগদ। গুলজার হোসেন গোয়াবাড়ি 2,000 1,000 নগদ আর 1,000 বাকি। আল্লাহ তুমি তার করো না। ইসরাফুল
1000 টাকা 500 নগদ আর 500 টাকা বাকি। ও মুসলমান আপনারা শুনলেন, একটু ওয়াজ করে দেখি, দেন আপনার টাকা দেন, 2000 করে দেন, আর ওয়াজটা শুনে নেবা। খ্রিস্টান পাদ্রী মুসলমানদেরকে বলে, মুসলমানরা 5টা প্রশ্ন করবো, কয়টা ধরে বলুন। যদি তোমরা মুসলমান হতে পারো, যদি 5টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা এক মাকে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই তো আব্দুল কাদের কত 2000 1000 বাকি। এরা উঠছে না, এই দিনাজপুর আপনাদের এই স্বভাবটা ভালো লাগে, আপনাদের খুব ভালো লাগে, কিন্তু যখন আদায় শুরু হয়েছে তুমি উঠতে লাগে। বাংলাদেশের হুজুর আসছে, বসে মাশাআল্লাহ, জামিন আক্তার প্রশ্ন কেন আল্লাহ তুমি করো না গো পাকের নাকি দিও উন্নতি। 5 জন প্রশ্ন করা হলো। ও মুসলমানেরা, 1 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ দেখতে কেমন। 2 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলো। একজন দিয়েছে 1000 টাকা, বেনামিতে নাম করতে মানা করেছে, আল্লাহ বেনামির জানে মানে বরকত দাও। 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করে না। একজন 500 টাকা নগদ আর 500 বাকি, আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি, দিও চতুর্দিকে দিয়ে উন্নতি। 1000 নগদ আর 1000 বাকি লিখেন, সিরাজুল 1000 নগদ আর 1000। এজাজুল ইসলাম গোয়াবাড়ি নগদ 2000, আল্লাহ কবুল করে না। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, রুমাল দিয়ে পড়ো। হ্যাঁ বাবা, স্কুলে পড়ো মেয়েরা, তোমরা রুমাল নিয়ে একটু ঘুরে তো, অনেক শোনো আমার ভিতরে, তোমাদের ভিতর থেকে যে চাই 100 200 500 50 10 20 20 30 40 মালদা হাজারের মামলেরা, কানের দুল, গলার হার, নাকের ফুল, হাতের বালা পর্যন্ত গত পরশু দিন সে বললে মালদা হাজার করে 7 থেকে 8 ভরি সোনা। মেয়েরা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মেয়েরা ফিরবি হতো। আমেরিকান নগরের মেম্বার জনসাধারী 1000 নগদ, জহুরুল ইসলাম 500 টাকা নগদ, 500 টাকা বাকি। মুজাফফর ইসলাম কত আছে, আমারই হয়ে যাও, যাও বিটি যাও। আল্লাহুম্মা লাক মাশাআল্লাহ, একজন আল্লাহর বন্দি কসম। চপড়াবাড়ি মুজাফফর 1000 টাকা নগদ, জফরাবাড়ি 500 টাকা নগদ, 500 কিনা ভাগ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও। ফিরোজ 1000 টাকা নগদ আর 1000 বাকি, আল্লাহ রব্বিয়ানা বান্দা ফিরোজ ছিল, এ 2000 টাকা ফিরোজ দান দিল। এই সবাই গেন্দা বাজার 500 টাকা নগদ। রহিম 1000 টাকা নগদ, একটা বাচ্চা মেয়ে আমার মেয়ের সমান 500 টাকা নগদ। একজন বেনামি 500 বাকি আর 500 নগদ, আল্লাহ তুমি তার নেকিতে করো না গো বাকিদের। আমার জন্য আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। 500 আছে, 500 বাকি কিনা। শফিজুল চপড়াবাড়ি 1000 টাকা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। বৈশাখ মোহাম্মদ 500 টাকা নগদ, আল্লাহ রব্বিয়ানা বান্দা বৈশাখ ছিল, এ দেখো 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 আল্লাহ দান করে দিল। আরো মুজাম্মেল 500 টাকা নগদ, আল্লাহ কবুল করে নাও। যাও মাদ্রাসা স্কুলের ছেলে মেয়েরা, তোমরা ভিতরে ঘুরো, তোমার সোনা বলে আমার ঘুরো। আশা 500 টাকা নগদ, আল্লাহুম্মা শামসুল গোয়াবাড়ি 1000। আল্লাহুম্মা আবাদা, আল্লাহুম্মা আল্লাহর বান্দি ছোট্ট বাচ্চা 500 টাকা নগদ। এই আব্দুল হামিদ 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি, আল্লাহ কবুল করো। হাবিবা 1000 টাকা নগদ, আল্লাহ রব্বিয়ানা বান্দি হাবিবা ছিল, এই 1000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি হাবিবার কারো, দিও গো হাবিবাকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, এ হাবিবাকে বানিয়ে দিও ফাতেমার মতো।
আজের 500 নগদ 500 বাকি আল্লাহ কবুল করে না। হামিদুল কত? হামিদুল 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হামিদুল কেন্দা গোল 500 টাকা নগদ আর 500 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তার নেকিতে ভরপুর করে দিও। আল্লাহ জানে মানে তুমি বলে বরকত মরমান যোগ্য বাপের যোগ্য ছেলের এখানেতে ছিল বাপের কথা ছেলে মনে হয়ে গেল আহারে বাবু আছে কবরেতে আর জানি আমিও তুমি ছেলের বদলে আরো দুবা ফুরিতে বাপের কারণ আর দিও গোকে কবরেতে সুখের জীবন আমের হোসেন মধ্যমগর 500 নগদ 500 বাকি আমের হোসেন 500 নগদ আর 500 বাকি 1000 নগদ আর 500 বাকি 1000 নগদ 500 বাকি আর 500 নগদ আল্লাহ কবুল করে না। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ জানে 1500 নগদ আর 500 বাকি কিনা 500